হুজুকে বাঙালির উপরে আমি একটু কথা বলবো। এই যে ক্র্যাশটা হয়েছে 20 কোটি লোক কিন্তু এটা মাইনা নিতে পারবে না। কিন্তু হুজুকে বাঙালি বলতেছে এয়ারপোর্ট সরাই দাও, ঢাকার বাইরে এয়ারপোর্ট নিয়ে যাও। কেউ বলে দোয়ার, কেউ বলে টাঙ্গাইল, এয়ারপোর্ট সরাই দাও। এয়ারপোর্ট সরানো কি খেলা কথা? একটা এয়ারপোর্ট তৈরি করতে মিনিমাম 8 থেকে 10 বছর লাগবে। এত সহজ না, মুখ দিয়া বললে হবে না। কিন্তু আপনারা হুজুকে বাঙালি, আপনারা এইসব কথাবার্তা বললেন না। একটা এয়ারপোর্ট আপনি জানেন বানাইতে কত টাকা লাগবে? মিনিমাম 1 লাখ কোটি টাকা, এরপরে আরো 50 লক্ষ কোটি টাকা। দ্যাট মিনস 1.5 লক্ষ কোটি টাকা লাগবে একটা এয়ারপোর্ট বানাইতে। দেখেন না একটা টার্মিনাল বানাইতে কত 30-35 হাজার কোটি টাকা চলে গেছে অলরেডি, এখন পর্যন্ত শেষ করতে পারতেছে না একটা টার্মিনাল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা রানওয়ে বানাইতে কত হাজার বিঘা জমি লাগবে আপনি জানেন? এইগুলা কিনতে হবে, ডেভেলপ করতে হবে, অনেক কিছু করতে হবে। যেটা জানেন না ওই হুজুকে আপনারা কান দিবেন না। কিন্তু কোনোভাবে এয়ারপোর্ট সরান যাবেন এই জায়গার থেকে, কারণ আমাদের দেশের ইকোনমি অবস্থা খুব খারাপ। তো আমরা যখন উন্নতি হবে দেশ, যখন আমাদের কাছে সারপ্লাস টাকা পয়সা আসবে, তখন আমরা এইগুলো চিন্তা ভাবনা করবো সরাও। তা আমাদের শরীরটা তো সিরিজ দিয়ে অলরেডি টাইনা নিয়ে যাইতেছে রক্ত। এই যে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর টাকাগুলো পেমেন্ট করতেছে, টাকাগুলো লুটপাট হয়ে গেছে। ওইটির পিছনে আপনারা কথা বলেন। লুটপাট যারা করছে, অপচয় যারা করছে, দেশের টাকা 100 কোটি টাকার জিনিস 500 কোটি টাকা দিয়ে কিনছে, ওইটার ব্যাপারে আপনারা কথা বলেন। আপনারা হুজুকে বাঙালি কেন বলতেছেন এয়ারপোর্ট করার জন্য নতুন করে? এটা পসিবল না। আপনারা 20 কোটি লোক, আপনারা বলেন যে শাহজালাল এয়ারপোর্ট থেকে এয়ারফোর্স বেসটা সরাইয়া হয় রাজশাহী আর নইলে যশোর নিয়ে যাওয়ার এই কথাগুলো আপনারা বলেন। আর আমাদের দেশে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে এইগুলাকে বলেন তেজগাঁও এয়ারপোর্টে ল্যান্ডিং টেক অফ করবে। এটাতে আগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল না, এটাতে প্লেন নামতে উঠতো, বড় বড় প্লেন। তেজগাঁও এয়ারপোর্টে তো আমি লন্ডন গেছি প্রথম। হুজুকে কান দিবেন না। আপনারা বলেন এয়ারফোর্স বেসটাকে ঢাকাতে সরাই হয় যশোর নইলে রাজশাহী নিয়ে যাওয়ার জন্য। অলরেডি এয়ারফোর্স বেস কিন্তু যশোর আছে। কিন্তু ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটগুলোকে আপনারা বলেন তেজগাঁও এয়ারপোর্টে এগুলা এটা চালানোর জন্য। রানওয়ে ঠিক আছে, সব ঠিক আছে, ATS এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে। এটার নাম হবে সিটি এয়ারপোর্ট। অনেক দেশে আছে না সিটি এয়ারপোর্ট, শহরের ভিতরে নামে। এটাকে সিটি এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করেন, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো এই জায়গার থেকে টেক অফ ল্যান্ডিং এই জায়গায় করবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন এয়ারফোর্স বেস সরে যাবে, তখন আমরা ওখানে আরেকটা রানওয়ে বানাবো। তাহলে একটা দিয়ে টেক অফ করবে, আরেকটা দিয়ে ল্যান্ডিং করবে, টেক অফ আর ল্যান্ডিং। আর যদি একটা রানওয়ে থাকে, আপনার 30-35-40 মিনিট পর্যন্ত আপনি ওয়েটিংয়ে থাকতে হবে। প্লেন আকাশেও থামায় রাখবে, আবার নিচেও আপনি ট্যাক্সিতে প্লেন ওয়েট করবে। একই রানওয়েতে টেক অফ, একই রানওয়েতে ল্যান্ডিং, তো এটা তো হইতে পারে না। পার্শ্ববর্তী দেশে যে একটা বিশাল ডিজাস্টার হয়েছে, একটা এয়ারক্রাফট 294 জন ছাত্র সহ এতগুলো মানুষ মারা গেছে। কই পার্শ্ববর্তী দেশের লোকজন তো বলে না তোমরা এয়ারপোর্ট সরাই দাও এই জায়গার থেকে? আমরা কেন বলি? আমাদের তো এগুলো বলার দরকার নাই। চিলে কান দিছে, আমরা তো চিলের পিছনে আমরা দৌড়াইতে পারবো না। তো আপনারা এইসব কথার থেকে আপনারা বিরত থাকেন। আপনারা বলেন যে ঢাকার থেকে এয়ারফোর্স বেসটা সরাইতে, এই যে বাচ্চা ছেলে মেয়েদেরকে এইভাবে তাদের মৃত্যু হবে, এটা আমরা 20 কোটি লোক কোনোভাবে এটা মাইনা নিতে পারি না। কিন্তু এইটার একটা শক্ত বিচার হওয়া উচিত। একদম গোড়ার থেকে সবাইকে টান দিতে হবে। কিন্তু আমরা আশা করি এই সরকার থেকে এইভাবে মায়ের বুক খালি করতে পারে না। মেয়েটা মারা গেছে, বাপ মা বলতেছে আমরা এই দেশে থাকবো না, এই দেশে আমরা থাকবো না, আমরা চলে যাবো। এই ধরনের কথা বলার জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? দেশ আগাচ্ছে, কিন্তু দেশ পিছিয়ে গেছে। দেশটা এই লুটেরা যখন লুট করে গেছে, এই জন্য দেশটা পিছিয়ে গেছে। আমরা দেশের মানুষ তো আমরা গরিব ছিলাম না, তো আমাদেরকে গরিব বানানো হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে দেখে আজকে আমাদের ইকোনমি ধস নেমে গেছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা দাঁড়াই যেতে পারবো। কিন্তু আমরা একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। আপনারা বলেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারফোর্স বেস সরাইয়া এটা রাজশাহী অথবা যশোর নেওয়ার জন্য, এইটা একটা। 2 নম্বর হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটগুলো তেজগাঁও বিমানবন্দরে, এটার নাম হবে সিটি এয়ারপোর্ট। এই জায়গায় ডোমেস্টিক প্লেনগুলো উঠবে, নামবে, টেক অফ করবে, ল্যান্ডিং করবে তেজগাঁও এয়ারপোর্ট থেকে। এটা তো আগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল। আমারও একটা ফ্লাইং ক্লাব ছিল, কিন্তু আমরা কিন্তু বুঝি, আমরা অবুঝ না। কিন্তু 49 বছর ধরে ব্যবসা করি, কিছু মাথায় আছে, নইলে এই জায়গায় আসি কিভাবে? এইগুলা যারা মানুষ বুঝে না ওদেরকে আপনারা বুঝ দিতে পারবেন। এখন যে পাতাল ট্রেন যেটা করতেছে, এটাও কিন্তু একটা বিশাল জল হস্তি। কিন্তু এটা আমাদের তো দেশে পাতাল ট্রেন দরকার নাই। তো আপনি পাতাল ট্রেনের যে টাকাটা আপনারা প্রথম 60-65 হাজার কোটি টাকা লাগবে, এটা 1.5 লক্ষ কোটি টাকা তো ছাড়াই যাবে কিন্তু এইগুলা করতে হলে। তো এইটা না কইরা এইটার যে টাকাগুলো আছে, এই টাকাগুলো দিয়ে আমরা চলেন রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, এইগুলাতে আমরা এই ইনভেস্টমেন্ট করি, গার্মেন্টস, টেক্সটাইল এগুলো পাঠাই দিই।
আমরা ঢাকা থেকে 2.5 কোটি লোকের মধ্যে 1.5 কোটি লোক সরাইতে পারবো আমরা। রংপুর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, পঞ্চগড়, দিনাজপুর এগুলাতে আমরা সব গার্মেন্টসকে আমরা সরাই দেবো। এট দ্য রেট অফ ইন্টারেস্ট 4% অথবা 5% ইন্টারেস্টে আমরা এগুলো সরাই দেবো। এগুলো সরাই দিলে তাহলে আমার পাতাল ট্রেনও লাগবে না, দেখবেন অটোমেটিক মানুষ দৌড়ে চলে যাবে। কিন্তু 1.5 কোটি লোক সরানো এটা কিছুই না। এখন আপনি পাতাল ট্রেন করবেন, মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ঢাকাতে পাতাল ট্রেন দেখার জন্য, তাই না? তা আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আপনারা প্লিজ কাইন্ডলি আপনারা উল্টাপাল্টা কথা থেকে বিরত থাকেন, সত্য কথাটাকে আপনি ফুটিয়ে তুলেন। আমার অনুরোধ এই 20 কোটির মানুষের কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।